সামান্য একটা বেবি ট্যাক্সির ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো, আজ তার প্রতিশোধ আমি নেব। না, তোকে আমি বাঁচতে দেব না। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে কোন কারণে আমার এত বড় ক্ষতি করেছেন বলুন, বলুন। সেদিন তুমি যে অন্যায় করেছো তার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সেদিন কোনো অন্যায় করিনি, অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ দানাটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জোরে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলে মাসুল উসুল করতে গিয়ে আজ আমার পেটে লাথি মেরেছেন। ধনের দুলারি বলে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বলের উপর আঘাত এনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম, আজ তা আমি করব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আরে জানি, জানি। চলো বলছি। এদেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি নেই আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই অপরাধীর শাস্তি আপনার প্রাপ্য। কি করবে তুমি? কি করবো আমি? হ্যাঁ, কি করব? আরে আরে আরে, বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু, সর্বনাশ হওয়ার আগে মাপ চাইলো। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয়, সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। দাঁড়ান! এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সে ওরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন। যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন। ওরা ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি ওনাকে। ওসি সাহেব, আমি বলছি, ওনার সাথে আমার ভাইয়ের শত্রুতা আছে, আর তাই আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন, দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। চুপ! বেঈমান মিথ্যেবাদী, আজ তোকে আমি।
কি সাইজ করলো ওসি? এখনো ডেলা ডেলা চোখে চেয়ে দেখে। বাঘা, আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তাই তোরে এখনই বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা দফা। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন? না স্যার। তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য? সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো নিয়তিকে মেনে নিয়েছিলাম, যার কারণে শিমুলতলির এই দুর্জয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খুনি আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন কোনো উকিল আমার পক্ষে আদালতে ওকালতি করেনি। শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা তুষারকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল। আমাকে সেদিন রাজা তুষারীর লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুড়ে হত্যা করেছিল, পুড়ে হত্যা করেছিল, রনার হত্যা করেছিল। রনার সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতিকে যখন আমি মেনে নিয়েছিলাম, তখন তখন আজকের দাগের জীবনের পরিণতিকে মেনে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না। কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোনো মিথ্যে কলঙ্কের ঝড় বয়ে না যায়, ঝড় বয়ে না যায়। তার জন্য মিস প্রিয়াকে বলছে, আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জতের উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন। মিলর্ড, আসামি তার অতীত ঘটনাবলী বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া, দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা? হ্যাঁ, কিভাবে ওনাকে আপনি চেনেন? একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায়। মানে? মানে সহজ, ওকে আমি ভালোবাসি। তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি, আর তাই ওকে জড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম, যাতে এই অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয়। কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাদীনি যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। ভাইয়া, মুক্তি দে ভাই, চলো চল মুক্তি। দুর্জয়, আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন? ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন, আবার নিজেই সেই কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন, আবার কোন মতলবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন? না দুর্জয়, না, আর কোনো মতলব আমার নেই, কারণ আমি অনেক বড় অপরাধী। আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে, তোমার মা ভাইকে হারাতে হয়েছে। আপনি কি বলছেন? যা সত্য তাই বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি শিমুলতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার এই
আঘাতেও খুন হয়েছিল। তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। দুর্জয়, আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও, আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও। আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয়, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চল মুক্তি। হাই দুর্জয়, প্লিজ হেল্প মি, প্লিজ। কি হয়েছে? হঠাৎ করে হুন্ডাটা বন্ধ হয়ে গেছে, তাই দয়া করে আমার হুন্ডাটা ঠিক করে দাও না। একটু সরুন। কি নষ্ট হলো? ও এটা, আচ্ছা সরি। যাও, সরি, যান, এখন স্টার্ট দিন। স্টার্ট তো অনেকবার দিয়েছি, কিন্তু তোমাকে চালাতে পারছি না। কি? না, হোন্ডা চালাতে পারছি না। এখন স্টার্ট দিন। ঠিক আছে। তোমার কারণে আমার জীবনে কত না ধরনে ভয়ের সহনে সবই তো শেষ হয়ে গেল। ভুল হয়েছে, দোষ হয়েছে, আমায় ক্ষমা করো বলো। ভালোবাসো ভালোবাসো আমায় বলো। দেখো ঝলমলো ঢলঢলো রূপ দেখো। চাও কি যে তুমি সব দেব আমি, ও চাও কি যে তুমি সব
দেব আমি। মনের যে রাখো না আপন করে, ভালোবাসা দাও সুখে ভরে দাও সারাটি জন্ম ধরে। আমি তোমার শুধু তোমার, নয়তো আমি কারো শোনো। ভালোবাসি ভালোবাসি তোমায় যেন। ও বলো, ভালোবাসো ভালোবাসো আমায় বলো। বলো, ভালোবাসো ভালোবাসো আমায় বলো। শোনো, ভালোবাসি ভালোবাসি তোমায় যেন। প্রতিশোধ আর প্রতিঘাত আর প্রতিবাদের আদর্শ আমার জীবনে মিশে আছে। আমি জানি যে কোনো মুহূর্তে মরণযুদ্ধে নেমে আমার আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখা হবে আমার অপরাধ। না দুর্জয়, তোমার জীবনের সাথে জড়িয়ে যদি আমার মরণও হয়, তাহলে সেই মরণ হবে সুখের মরণ। প্রিয়া, হ্যাঁ দুর্জয়, আমার জীবন তোমারই এখন। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? বোঝো না কেন তুমি কত যে ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ও ভালোবাসি আমি। আমার জীবন আমার মন হয়েছে যেন আজ তোমারই এখন। আমার জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন। তুমি যে এই চোখেতে, তুমি যে এই চোখেতে। দেখো না যে তুমি এসেছি কত কাছে আমি, ও কাছে আমি। বোঝো না কেন তুমি কত যে ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ও ভালোবাসি আমি। না বুকের সাগরেতে পিয়াসা দেব মিটিয়ে। আমার ইচ্ছে করে সুখের ছোঁয়া শুধু পেতে, ও শুধু পেতে। কত যে স্বপ্ন দেখি দুজনে রব একই সাথে, ও একই সাথে, একই সাথে, ও একই সাথে। তোমাকে ছাড়া যে একা একা কখনো থাকতে পারি না।
চুপি চুপি আমাকে কেন ডাকো না? তোমার কানে কানে গোপন কথা এসো বলি, ও এসো বলি। চলো না দূরে দূরে যেখানে আছে নিরিবিলি নিরিবিলি ও নিরিবিলি নিরিবিলি। আমার জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন। আমার জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন। তুমি যে এই চোখেতে, তুমি যে এই বুকেতে, তুমি যে এই চোখেতে। দেখো না যে তুমি এসেছি কত কাছে আমি, ও কাছে আমি। বোঝো না কেন তুমি কত যে ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ও ভালোবাসি আমি। সত্যি নেতাই ভাই এই এলাকায় শান্তি ফেরায় আনছে। কিন্তু বাঘা এখন পাগলা কুত্তা হয়ে আছে, কখন যে কার জীবনের উপর মরণ কামড় দেবে তাকে জানে। এসো দুর্জয় এসো। আসসালামু আলাইকুম। তোমার কথাই বলছিলাম। বিল্লা ভাই ওই যে দুর্জয়, মল নিয়ে আয়। এই চল। দুর্জয়, দুর্জয় তুমি ঠিক আছো তো? যে হ্যাঁ আমি ঠিক আছে। দেখো দেখো সবাই, নিজের মা বাবা ভাই বোনের জন্য নয়, তোমাদের জানমাল রক্ষার জন্য, তোমাদের সুখের জন্য এই নিরপরাধ নিষ্পাপ মানুষটি কি হাল হয়েছে। তাই আল্লাহর দোহাই লাগে তোমরা আর কাপুরুষ হয়ে থেকো না। এসো সবাই, আজ এই রক্ত ছেড়ে শপথ নেই, এই দুর্জয়ের পাশে থেকে এর নেতৃত্বে ওই দানবদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাঘা, পাথরের চোখ দিয়ে পানি ঝরছে। না বড় ভাই না, রক্ত পড়তেছে, এই দেখেন এই দেখেন, রক্তে আমার বুক ভাসছে গেছে। ওই দুর্জয় আমার চোখ দিয়ে রক্তের বন্যা বহায় দিছে। তোমাকে বলেছিলাম উপনির্বাচনের আগে এমন কোনো কাজ করো না যাতে দলের কাছে আমার মান সম্মান নষ্ট হয়, কিন্তু আমার কথা তোয়াক্কা না করে তুমি মশা মারতে কামান দাগিয়ে আজ নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। আমার মাথায় যে খুন চড়াইছে ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন, আর এই মাথায় সেদিনই আবার চুল রাখুন, যেদিন প্রতিশোধ নিতে পারুন। যত সহজে তুমি এই কাজ করতে পারতে, এখন তা কঠিন হয়ে গেছে। তাই বলছি, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও,
বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও, তাহলে মনের জেদ মনে রাখো। এখন থেকে সবকিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও। ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্জয় কেন, নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল, কিচ্ছুই হবে না। ক্ষমতার জোরে সব ধামা চাপা পড়ে যাবে। বড় ভাই, আপনি যখন কইছেন তখন তাই হইব। কিভাবে হবে? তোমার ভুলের জন্য দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে, কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে। প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে কাক পক্ষেও যেন টেন না পায়। মনে রেখো, আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। বড় ভাই, আপনি যখন কইছেন তখন আজ রাইতে হইব ওর জীবনের শেষ রায়। মোরগ কয় কুকরুকু, আমি কই ভোর হলো দৌড় গুলো। হাসান ভাই ওঠো রে, বাগা ভাই বৈশা রইছে, চোখ খুলা দেখো রে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং হাসান সাহেব। নাজমা, নাজমা, আরে কারে ডাক্তার সব? ভাবি রে, হ্যাঁ তো রঙ্গু চোখ বাইন্দা বাথরুমে আটকায় রাখছে। যাওয়ানোর সময় চাইদা দিয়া যাইবো, কারণ এখন সাক্ষী প্রমাণ রেখা কাজ করা নিষেধ আছে। শোনো, তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমনে, তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই। কত নিবা? অনেক হয়েছে বাঘা, আর নয়। এলাকার মানুষগুলো স্বপ্ন পূরণ করার জন্য দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে। আমার জীবন তুলে আমি এই নেতা কথা কম, কথা কম। এখন কত ইমানদারি সারবা এইটা কও। খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম। ও নেতা, আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে। আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আমি তোদেরকে ভয় পাই না। ভয় পাস না? খুব শুনিয়া ভাই, হ্যাঁ শালাই কয় কি? মারো মারো মারো। আরে চাকু থাকতে হাত দিয়া কি? গত পরশু পার্টির মিটিং এ এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনে আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মা গো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয় হতে পারবে না। সাদেক দোষের মনে রাখবেন, হত্যা রাজনীতিতে এক হাসান চৌধুরীর মৃত্যু হলো লক্ষ হাসানের জন্ম হবে। তখন ওই খুনি নেতারা নিজেদের মৃত্যুর ফাঁদে নিজেরাই মারা পড়বে। এই যে এরা এরা এক একটা হাসান চৌধুরী কতজনকে মারবে, কত প্রাণ কেড়ে নেবে দাঁড়াবে না? বড় উত্তর দেন, বলুন। কি সামান্য একজন বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে অপমান করার পরিণাম কি হবে জানো? জানে। ক্ষমতার জোরে হয়তো পুলিশ দিয়ে হাজতে ঢুকাবেন, না হয় গুন্ডা মাস্তান পাঠিয়ে আমার হাত পা ভেঙে পঙ্গু বানাবেন। বাট নো মিস্টার সাদেক দোসানি, এই দুর্জয় চৌধুরীকে আপনি কিছুই করতে পারবেন না। এই দুর্জয় চৌধুরী জানের মায়া করেনি, করবেও না। তাই বলছি, বন্যামে ছেড়ে সরাসরি কাছে চলে যান, নয়তো ও ইউ শাট আপ। কি ভেবেছিস তুই? তোর ওই চোখ রাঙানির ভয় আমি চলে যাবো? নো নেভার। মনে রাখিস, এর জবাব আমি তোকে দেব। দুর্জয়, আমার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, আর তাই এই মুহূর্তে কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, কারণ কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়, স্বতন্ত্র হয়ে গরিবের পক্ষে তোমাকে নির্বাচন করতে হবে। মা, আপনি থাকতে আমি না মানা হতে পারে না। দুর্জয়, আমার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি অমত করো না। হ্যাঁ বাবা, আমরা সবাই তোমার পক্ষে আছি।
আমরা হক গলতে মিল্লা তোমারে ভোট দিব, তোমার জন্য জান দিয়া খাটুম। হ বাবা, আমরা সবাই মিল্লা তোমারে ভোট দিয়া পাস করামু। নির্বাচনে জয়ী হব কিনা জানি না, তবে আমার জীবনের চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। দোয়া করবেন মা, যেন আল্লাহ আপনাদের আশা পূরণ করার তৌফিক। আপামনি সব পোস্টার ব্যানার লাগানো শেষ, অনে চলেন অন্য কাম করি। শক্ত করে আবাদিস বাঘা ভাইয়ের ব্যানার। আমার ভাই তোমার ভাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আমার ভাই তোমার ভাই, বাঘা ভাইয়ের চরিত্র দুর্জয় ভাই যেখানে, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, বাঘা ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই,